Assalamualaikum warahmatullah. Thanks for clicking on the video. Welcome to Nashish English Club. It's your career clinic. My dear learners and viewers, today in this video we are going to learn advanced spoken. আমরা কম বেশি অ্যাডভান্স ইংলিশ স্পোকেনের ভিডিও দেখে থাকি অনলাইনে এবং সেখানে রিলেটিভ প্রোনাউনকে কিভাবে কাজে লাগানো হয়েছে সেটা আমরা দেখেছি এবং আমরা খুব ভালো করে জানি যে আইএলটিএস রাইটিংয়ে এই রিলেটিভ প্রোনাউনগুলো কি পরিমাণ দরকার। আমাদের অ্যাডভান্স রাইটিং লিখতে হলেই রিলেটিভ প্রোনাউনের প্রয়োজন রয়েছে, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের প্রয়োজন রয়েছে। ইভেন আমরা যখন কথা বলবো, স্পিচ দেব বা পলিটিক্যাল স্পিচ বলি অথবা মিটিং স্পিচ বলি বা যে কোনো ইউনিভার্সিটি অথবা কলেজের প্রেজেন্টেশনেই বলি না কেন, আমরা আমাদের স্পিচে যদি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ না করি, যদি আমরা লিঙ্কার্স ইউজ না করি, যদি রিলেটিভ প্রোনাউন ইউজ না করি, তাহলে সেই লিখনীগুলো অথবা সেই স্পিচগুলো আপ টু দ্য মার্ক হয় না। একাডেমিক ক্ষেত্রে যে রিলেটিভ প্রোনাউন যেভাবে যেটা ব্যবহার করি সেটা তো থাকছে, সে সাথে একটু ভিন্নতা থাকবে। তো আমরা সে ভিন্নতা কি সেটা দেখি। উইচ মানে কোনটি, বাট এখানে হবে যেটি অথবা যা। দ্যাট মানে কি, কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হবে যা। আর তারপরে হচ্ছে কি দ্যাট। দ্যাট মানে হচ্ছে যে, যা, সে, তা, অনেকগুলো অর্থ রয়েছে রিলেটিভ প্রোনাউন হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দিস ইজ দ্য থিং, এই থিং হচ্ছে জিনিস। তো আমরা আপাতত থিংকেই ঠিক রাখি, মোবাইল, পেন, ইন্টারনেট পরে নিয়ে আসি। থিংকের মধ্যে যেহেতু অনেকগুলোই থাকতে পারে, তো দিস ইজ দ্য থিং, এটাই হচ্ছে সেই জিনিস যা। উইচ, হোয়াট, দ্যাট সবগুলোর অর্থই একই। যা আই এক্সপেক্ট ফ্রম ইউ, যা তোমার কাছ থেকে আমি আশা করি। এখন এই দ্যাট মানে হচ্ছে এই জিনিস থিং, হোয়াট মানে এটা, উইচ মানেও কিন্তু এটা, মানে একেই নির্দেশ করছে, এই থিংটাকে। আমরা যদি এখন এই থিংটাকে ভেঙে সত্যিকারের কিছু একটা আইটেম দিতে চাই, যেমন হয়তো মোবাইল অথবা পেন, মোবাইল বা পেন যে কোনো একটা যদি ইউজ করি, তাহলে দিস ইজ মোবাইল বা দিস ইজ দ্য মোবাইল, দিস ইজ দ্য পেন, উইচ, হোয়াট, দ্যাট যেটা বা যা, আই এক্সপেক্ট ফ্রম ইউ যেটা তোমার কাছ থেকে আমি আশা করি, আশা করতে পারি, আশা করেছিলাম, অনেক কিছু আমরা দিতে পারি। এইভাবে মূলত আমাদের প্র্যাকটিস করতে হবে। দিস ইজ দ্য পেন, দ্যাট অথবা হোয়াট মানে এই যে এই পেনের কথা বলা হচ্ছে, এই যে এই মোবাইলের কথা বলা হচ্ছে বা এই ইন্টারনেটের কথা বলা হচ্ছে, দ্যাট আই এক্সপেক্ট ফ্রম ইউ বা দ্যাট আই ইউজড বা দ্যাট আই অলওয়েজ ইউজড বা দ্যাট ইজ অনেক কিছু দিতে পারি। দ্যাট উই, এক কথায় আমরা এখানে সাবজেক্ট নতুন করে নিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছি। এখানেও সাবজেক্ট আলাদাভাবে নিয়ে নতুন করে একটি সেন্টেন্স বানিয়েছি। দ্যাট এখানে হচ্ছে দ্যাট উই ডিডন্ট এক্সপেক্ট। আমরা যদি থিঙ্ক রাখতে চাই, থিঙ্ক বলতে যে কোনো ঘটনাই হতে পারে, যে কোনো ঝগড়া ঘটনা বা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট। তো দিস ইজ দ্য ইনসিডেন্ট বা দিস ইজ দ্য থিং দ্যাট বা হোয়াট দে ডিডন্ট এক্সপেক্ট, যা সেটা মানে যা তারা আশা করেনি। দিস ইজ দ্য থিং বা দিস ইজ দ্য থিং বলতে যে কোনো বিহেভ হতে পারে। দিস ইজ দ্য থিং, আমি বিহেভও বলতে পারি। দিস ইজ দ্য বিহেভ বা দিস ইজ দ্য বিহেভিয়র বা দিস ইজ বিহেভিয়র, দিস ইজ বিহেভিয়র দ্যাট উই ডিডন্ট এক্সপেক্ট ফ্রম ইউ, মানে এই হচ্ছে এই বিহেভটা যেটা তোমার কাছ থেকে আমরা আশা করিনি। আমরা নতুন করে এখানে সেন্টেন্স দিয়ে নতুন করে একটা স্বাধীন স্বতন্ত্র বাক্য এখানে লিখেছি। কিন্তু যদি ঘটনাটা এমন হয় যে আমরা সরাসরি দ্যাট দিয়ে, মানে দ্যাটকে সাবজেক্ট হিসেবে ধরে এখান থেকে সেন্টেন্স আমরা আবার শুরু করব, সেক্ষেত্রে কি হয়? দিস ইজ দ্য থিং দ্যাট ইজ, দ্যাটকে আমরা এখানে নিয়ে এসেছি, সরাসরি এখানে চলে যাই। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য মোবাইল, দিস ইজ দ্য পেন, দিস ইজ ইন্টারনেট, যে কোনো একটা নিতে পারি। দিস ইজ দ্য পেন বা দিস ইজ দ্য থিং, থিং বলতে যে কোনো বিষয়, ইনসিডেন্ট হতে পারে, ঘটনা। দিস ইজ দ্য ফ্যাক্ট হতে পারে, ফ্যাক্টটা যদি দিই তাহলে কোনো সমস্যা নেই, আমাদের অ্যাকচুয়ালি এটা যা ডিপেন্ড করে। যদি ফ্যাক্টও আমরা ধরি, ফ্যাক্ট মানে একটা ঘটনা, ইনসিডেন্ট মানে ঘটনা, তাহলে দিস ইজ দ্য ফ্যাক্ট দ্যাট, দ্যাট বলতে কোনটা, সেটা, মানে ঘুরে ওই ফ্যাক্টকে বলা হচ্ছে। এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে এটা কাজ করছে। দ্যাট ইজ ইম্বারেসিং, যেটা লজ্জাকর বা বিব্রতকর। আর ডিসগাস্টিং যেটা হচ্ছে বিরক্তিকর, ডিসগাস্টিং বিরক্তকর। আর ইম্বারেসিং হচ্ছে
বিব্রতকর বা লজ্জাকর। বিব্রতকর এটা হচ্ছে বাংলা। ওকে, তাহলে দিস ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ইজ এম্বারাসিং অথবা ডিসগাস্টিং। দিস ইজ দ্য ফ্যাক্ট বা দিস ইজ দ্য মোবাইল দিতে পারি আমরা। দিস ইজ দ্য মোবাইল দ্যাট, যেটা মানে ওই মোবাইলের কথাই বলা হচ্ছে, যেটা হেল্পড আ লট, যেটা অনেক সাহায্য করেছিল। হেল্প মি দিতে পারি, নো প্রবলেম। তারপর হচ্ছে দিস ইজ দ্য থিং দ্যাট গোজ ওয়েল। আমরা এখানে পেনকে টার্গেট করতে পারি। দিস ইজ দ্য পেন, ইয়া দিস ইজ দ্য পেন দ্যাট ওয়েন্ট ওয়েল বা দ্যাট গোজ ওয়েল, মানে এটা হচ্ছে পেন, যে পেনটা ভালোই চলে বা ভালোই চলেছিল। বা এখানে কিন্তু গো দেওয়া আছে, গোকে এখানে হ অর্থে ইউজ করেছি। অনেকেই ভাবতে পারে যে গো অর্থ তো যাওয়া, হ্যাঁ গো অর্থ যাওয়া, বাট অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য এই গো এর অর্থ সিচুয়েশান এবং কনটেক্সট অনুযায়ী হওয়া অর্থে ব্যবহার হবে, মনে রাখতে হবে। তাহলে দিস ইজ দ্য পেন দ্যাট ওয়েন্ট ওয়েল, এটা হচ্ছে কলম যেটা ভালো গিয়েছিল। বা দিস ইজ দ্য পেন দ্যাট গোজ ওয়েল, সুপার, মানে এইটাই হচ্ছে পেন যেটা এখন পর্যন্ত ভালো চলে। ক্লিয়ার? তারপর হচ্ছে দিস ইজ দ্য ফ্যাক্ট বা দিস ইজ দ্য কী দিতে পারি, এখানে হচ্ছে যে দ্যাট ইনভেড মানে ক্ষতি করা, বা ইনজুর্ড বা হার্ম, ক্ষতি করা। তাহলে আমরা এখানে যে কোনো একটা আইটেম দিতে পারি। দিস ইজ দ্য থিং, কোনো কিছু যদি ব্রেনে না আসে অন্তত প্র্যাকটিসের জন্য থিং দিতে পারি। দিস ইজ দ্য থিং দ্যাট হার্ম মি, দ্যাট ইনভেড মি, দ্যাট ইনজুর্ড মি। এটা হচ্ছে জিনিস, যে জিনিসটা আমাকে ক্ষতি করেছিল, রাইট? আমরা যে কোনো জিনিস দিতে পারি। দিস ইজ ইন্টারনেট দ্যাট ইন্টারনেট ক্ষতি, হ্যাঁ ইন্টারনেট আমরা হার্ম দিতে পারি। দিস ইজ ইন্টারনেট দ্যাট হার্মড মি আ লট, দিস ইজ ইন্টারনেট দ্যাট হার্মড মাই ডটার আ লট। এই হচ্ছে ইন্টারনেট যেটা আমার কন্যাকে মানে ক্ষতি করেছিল, ইন্টারনেট যেমনটা ক্ষতি করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।